এমন সময়ের মধ্যে কে যেন এলান দিল রে, হেরে রাসূলের আশিকরা কই, হেরে নবীর আশিকরা কোথায়? কেউ যদি থাকো রাসূলের আশিক আর ঘরে বসে তাইকো না, কেউ যদি থাকো রাসূলের আশিক আর ঘরে বসে তাইকো না। আমি শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির। যদি কেউ রাসূলের আশিক থেকে থাকো আর ঘরে বসে তাইকো না। আমি শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির। কেউ যদি থাকো রাসূলের আশিক আর ঘরে বসে তাইকো না। এই সংবাদটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানের মধ্যে পৌঁছায়া গেল, কোন মুফাসসিরে কেরাম বলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলি করতেছিলেন, কেউ কেউ বলেন আবার নাকে পানি দিতেছিলেন। যেই মাত্র এই আওয়াজটা যুদ্ধের ময়দানের কথা শুনে গেল রে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না কইরা আর গোসল না কইরা দৌড়াইয়া চলে গেলেন বিবির ঘরে। দরওয়াজার মধ্যে নাড়া দিল, বিবি দরজাটা খুলো, খুলে কাপড়গুলো নাও, তরবারিটা হাতে উঠাইয়া দাও। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. মদিনার বাসীগণ তোমরা যেই কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন আমাদের নবী মহাজন। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মদ ने आया ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সুরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাহেতুরা দক্ষিণ পাড়া বাইতুল মামুর পাঞ্জাগানা মসজিদ ও যুবক বৃন্দদের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় উস্তাদ হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেব, আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আমরা নামাজ পড়ি না, নামাজের মধ্যে সর্বপ্রথমে সূরা তেলাওয়াত করা হয়, আর নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়। এখন আল্লাহর সাথে কিভাবে কথা বলা হয় এই বিষয় নিয়ে একটু আলোকপাত করব। যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহাটা বলে আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, কিন্তু কার জন্য এখনো হয় নাই। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা, কিন্তু কার জন্য এখনো হয় নাই। যখন বান্দা বলে আলহামদু, আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দারে বলে, বান্দা কার প্রশংসা করো? মানিল্লাহ, হে বান্দা তুমি কার প্রশংসা করো? বান্দা এবার বললে লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করি গো, একমাত্র সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য করি। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকে বলে, হে বান্দা মানিল্লাহ, তোমার আল্লাহ কেডা? মানিল্লাহ, আল্লাহ আবার বান্দারে প্রশ্ন করে, মানিল্লাহ, হে বান্দা তোমার আল্লাহ কেডা রে? বান্দা আবার উত্তরে বলে, রব্বিল আলামিন, আমার আল্লাহ হলো তিনি যিনি আপনাকে আমাকে এই আসমান জমিন এবং সমস্ত গ্রহ নক্ষত্রকে বানিয়েছেন। তিনি হলো আমার আল্লাহ। আমার আল্লাহ হলো তিনি যিনি সমস্ত কুল কায়নাত সৃষ্টিজীবকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনিই হলো আমার আল্লাহ, তিনিই হলো আমার আল্লাহ। আল্লাহ আল্লাহর পরিচয় দিয়ে দিল। আচ্ছা, আল্লাহ কি জানে না যে বান্দা আমিও তো আল্লাহর সপ্তাহে সৃষ্টি করছি? আল্লাহ তো ঠিক জানে। বান্দার সাথে মহাব্বত, প্রেম, ভালোবাসা সৃষ্টি করার জন্য আল্লাহ বারবার প্রশ্ন করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যখন কোনো বান্দা এবং বান্দি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলে দেয়, দুনিয়ার জমিনে যখন আলহামদু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলে দেয়, দুনিয়ার জমিনে বলে, আর তার আওয়াজের ধাক্কাটা যাইতে যাইতে আরশে আজিমের মধ্যে গিয়ে লাগা যায়। আর
আরশে আজিম থর থর করে কাঁপতে আরম্ভ করে দিল রে। দুনিয়ার জমিনে কোন বান্দা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলে দিল, আর এই শব্দটা দুনিয়ার জমিনে বলার কারণে তার আওয়াজের ধাক্কাটা যাইতে যাইতে আরশে আজিমের মধ্যে গিয়া লাগা গেছে। আরশে আজিম থর থর করে কাঁপতে আরম্ভ করে দিল রে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ডেকে বলে, এই আরশে আজিম এইভাবে কাঁপতেছো কেন রে? এইভাবে নড়বড় করতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আরশে আজিম ডেকে বলে, ওগো রব্বুল আলামিন, এরে আসমানের মালিক আল্লাহ, তোমার বান্দা এবং বান্দি দুনিয়ার জমিনে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলে দিয়েছে, আর তার আওয়াজের ধাক্কাটা আস্তে আস্তে আমি আরশে আজিমের মধ্যে লেগে গেছে। ওগো রব্বুল আলামিন, তোমার এই গুনাহগার বান্দা বান্দির যখন তোমার নামটা উচ্চারণ করে দিল গো, আমি আরশে আজিম সহ্য করতে পারি নাই, তার কারণে আমি নড়বড় করতেছি, কাঁপতে শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে আজিমকে ডেকে বলে, হে আরশে আজিম, থেমে যাও, থেমে যাও। আরশে আজিম আল্লাহকে বলে, ওগো রব্বুল আলামিন, না আমি থামবো না। আরশে আজিম কো, না আমি থামবো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরশে আজিমকে ডেকে বলে, এই আরশে আজিম, কেন তুমি থামবা না? কেন তুমি থামবা না? আরশে আজিম তখন আল্লাহকে ডেকে বলে, মালিক, তোমার যে সমস্ত বান্দা বান্দি দুনিয়াতে যৌবন এবং জীবনে অনেক গুনাহ করে ফেলেছে রে মাবুদ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিম থামবো না। আরশে আজিম কো, আল্লাহ, তোমার বান্দা বান্দি এত গুনাহ করছে, যৌবনে এবং জীবনে এত গুনাহ করছে, আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ না করো, আমি আরশে আজিম থামতাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ডেকে বলে, হে আরশে আজিম, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো রে। আমি আল্লাহ আমার যেই সমস্ত বান্দা বান্দি যৌবন এবং জীবনে দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছে, আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় রহমান, আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরশে আজিমকে ডেকে বলে, হে আরশে আজিম, শুধু আমি আল্লাহ তার গুনাহ মাফ করি নাই, যত সমস্ত গুনাহ করেছে ওই সমস্ত গুনার স্থানে গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দিলাম। যেই সমস্ত গুনাহ করেছে শুধু গুনাহ মাফ করি নাই, ওই সমস্ত গুনাহ মাফ করার পর আমি আল্লাহ ওই খালিটাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম, নেক দ্বারা বদলাইয়া দিলাম। ভাই সব, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে বলে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার বান্দা, আপনার উম্মতেরা অর্থাৎ আমার বান্দাবান যদি আমাকে মহাব্বত করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে মহাব্বত করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব রে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব যদি আমাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে। রাসূলকে অনুসরণ করতে হবে, ঠিক না বলুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার আমার নবী বলেন, এই উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা সয় সম্পদ থেকে আমি রাসূলকে মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আশিক রাসূল হইতে পারবা না। তোমরা আমাকে মহাব্বত না করলে তোমরা আশিক রাসূল হইতে পারবা না। আমি রাসূলকে মহাব্বত করার মানে হলো রাসূলের অনুসরণ করা, রাসূলের অনুকরণ করা, রাসূল যে সমস্ত কথা বলে গেছেন তার অনুসরণ করা, এটাই হলো ইতাআত, রাসূলের অনুসরণ। তোমরা কাটি মুমিন হইতে পারবা না। আমরাও তো রাসূলের আশিক, সাহাবায়ে কেরামগণ ছিলেন রাসূলের আশিক, ঠিক না? আমরাও রাসূলের আশিক, সাহাবায়ে কেরামগণ ছিলেন রাসূলের আশিক। বর্তমানে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানের প্রাণটা দিতে ভয় লাগে, কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান রাসূলের আদেশ পাওয়া মাত্রই তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র নতুন বিবাহ করেছে, ফরজ গোসল করার জন্য পুকুরের মধ্যে গিয়েছেন, ফরজ গোসল করার জন্য। এমন সময়ের মধ্যে কে যেন এলান দিল রে, হেরে রাসূলের আশিকেরা কই, হেরে নবীর আশিকেরা কোথায়? কেউ যদি থাকো রাসূলের আশিক আর ঘরে বসে তাইকো না, কেউ যদি থাকো রাসূলের আশিক আর ঘরে বসে তাইকো না। আমি শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির। যদি কেউ রাসূলের আশিক থেকে থাকো আর ঘরে বসে তাইকো না। আমি শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির, আমার নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির। কেউ যদি থাকো রাসূলের আশিক আর ঘরে বসে তাইকো না। এই সংবাদটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানের মধ্যে পৌঁছায়া গেল, কোন মুফাসসিরে কেরাম বলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলি করতেছিলেন, কেউ কেউ বলেন আবার নাকে পানি দিতেছিলেন। যেই মাত্র এই আওয়াজটা যুদ্ধের ময়দানের কথা শুনে গেল রে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না কইরা, আর গোসল না কইরা দৌড়াইয়া চলে গেলেন বিবির ঘরে। দরজার মধ্যে নাড়া দিল, বিবি দরজাটা খুলো, খুলে কাপড়গুলো নাও, তরবারিটা হাতে উঠাইয়া দাও। বিবি দরজাটা খুলে এই যখন কথা শুনলো তরবারে উঠা দেওয়ার জন্য আর কাপড়গুলো নেওয়ার জন্য, বিবি আবার স্বামীকে উত্তরে বলে, বিবি স্বামী কি ব্যাপার? ফরজ গোসল করার জন্যে
আপনি পুকুরের মধ্যে গিয়েছিলেন, কি ব্যাপার? গোসল না করে চলে আসলেন, কি ব্যাপার? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলে, হেরে প্রাণের বিবি, আর কার জন্য গোসল করব গো, আর কার জন্য পবিত্র হব? আমি শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। হে বিবি, আর কথা বাড়াইবার দরকার নাই, তরবারিটা দাও, কাপড়গুলো নাও, আর তরবারিটা নাও, তরবারিটা দাও, কাপড়গুলো আমার হাত, কাপড়গুলো নাও, তরবারিটা আমার হাতে উঠাইয়া দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হে প্রাণের বিবি, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর না হয় দেখা হবে জান্নাতের ময়দানে। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, না হয় দেখা হবে জান্নাতের ময়দানে। এই কথা বলিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ করতেছে আর করতেছে, কাফেরদেরকে কসু কাটা করতেছে আর করতেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে বিজয় দিয়া দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে, হে সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, তাদের লাশগুলো একত্র করো, তাদেরকে বিনা গোসলে দাফন করা হবে, বিনা গোসলে দাফন করা হবে। শহীদদেরকে কিন্তু গোসল করায় দাফন করে না, আপনি জানেন তো। এর সাক্ষী যেন কিয়ামতের ময়দানে বলতে পারে, আল্লাহ, আমি তোমার জন্য, তোমার রাসূলের মুহাব্বতের জন্য আমি যুদ্ধের ময়দানে তোমার প্রেমে, তোমার রাসূলের প্রেমে আমি শহীদ হয়েছি। রক্ত মাখা শরীর নিয়ে ওই হাসরের ময়দানে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে তাদেরকে একত্র করো, তাদেরকে বিনা গোসলে কাফন করা হবে, দাফন করা হবে। এই কথাটা শোনা মাত্রই রাসূলের পিছন দিয়া এক মহিলা আওলাকে সার পাগল বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, সমস্ত সাহাবায়ে কেরামগণকে যদি আপনি বিনা গোসলে কবর দেন, আমার হানজালার কিন্তু বিনা গোসলে খবর দেন না। আমার স্বামী হানজালা না পাক, আমার স্বামী হানজালা না পাক। এই কথাটা যখন মহিলা বলে দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, কে তুমি? কি তোমার পরিচয়? কে তুমি? এই আওলাকে সার পাগল বেশে তুমি হানজালার কথা বলছো, হানজালা তোমার কি হয়? তখন মহিলাটা দেখে বলে, নবীজি গো, ওগো নবীজি, আমি হলাম হানজালার হতভাগা স্ত্রী। সবে মাত্র আমাদের নতুন বিবাহটা হয়েছে। ফরজ গোসল করার জন্য পুকুরে গিয়েছিলেন, ফরজ গোসল করার জন্য। এই সময় কে যেন এলান দিয়ে দিল গো, আপনি নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির, আপনি নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির। আমার স্বামীর কানে যখন এই শব্দটা যখন শোনা গেল রে, আর দেরি করলো না, আর দেরি করো না, কাপড়গুলো নিয়ে আমার কাছে বলতেছে, বিবি, কাপড়গুলো নাও, তরবারিটা উঠাইয়া দাও। জিজ্ঞাসা করলাম, কেন কাপড়গুলো নিয়ে তরবারিটা উঠাইয়া দেওয়ার জন্য?
তখন আমি বললাম, আপনি না গোসল করার জন্য গিয়েছিলেন, ফরজ গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য গিয়েছিলেন, কি ব্যাপার পবিত্র হবেন না, তরবারিটা নেবেন, উদ্দেশ্য কি? তখন নবী করিম মহিলার হানজালা উত্তরে বলে, হে প্রাণের বিবি, আর কার জন্য পবিত্র হব গো, আর কার জন্য গোসল করব? আমি শুনেছি দয়াল নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির। আমি যদি রাসূলের ডাকটা না সাড়া দিয়া আমার গোসলটাকে বড় মনে কইরা আমি গোসল করি, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি বলে, হানজালা গোসলটাকে বড় মনে কইরা আমার নবী ডাকে সাড়া দিলা না, তখন আমি কি বলবো? আমি আল্লাহর কাছে আশিকে রাসূল হইতে পারবো না, আমি প্রভুর কাছে আশিকে রাসূল হইতে পারবো না। এই কথাটা বলিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তালাশ করো আমার হানজালার লাশটা কোথায়, আমার হানজালার লাশ কোথায় তা তালাশ করো। কোথাও হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, হে রে জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়ে জানাইয়া দাও যে হানজালা আমার প্রেমে, আপনার প্রেমে পাগল হইয়া শহীদ হয়েছে, তার জন্য দুনিয়ার কোনো পানি দ্বারা তাকে গোসল করানো হবে না। যাও আমার হাবিবকে এই কথাটা জানাইয়া দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দাফন করবে। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে কানে বলে, হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনি রাসূলকে নাকি আপনি রাসূল নাকি হানজালার লাশটাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করাবেন না, আমার আল্লাহ জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করাবেন। এমন সময় থাকায় দেখে সামনে হানজালার লাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার পাশে চলে গেল, যাইয়া দেখে কেমন জানি এই মাত্র তাকে গোসল করানো হয়েছে, তার চেহারা বায়ে বায়ে পানি পানি টপকা টপকা, দাড়ি টপকা টপকায় পড়তেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হানজালাকে ডেকে বলে, রে হানজালা, রে হানজালা, তুই হলে গিয়া সত্যিকারের আশিকে রাসূল, তুই হলে সত্যিকারের আশিকে রাসূল। সাহাবায়ে কেরামও ছিলেন রাসূলের আশিক, আমরাও রাসূলের আশিক। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কাঠি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, তোমাদের বিবি সন্তান সমস্ত বস্তু থেকে আমি রাসূলকে মহব্বত না করবা। এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। আমার জন্য দোয়া করবেন। আমার ওস্তাদ সামনে বসা আছে, যার কোনো দীর্ঘায়িত করব না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের